স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও যে এলাকায় হয়নি একটি সেতু। দুই উপজেলার কয়েক হাজার মানুষ প্রতিদিন ভোগান্তি নিয়ে পার হচ্ছে নদী এবং এক প্রকার ঝুঁকি নিয়েই তারা প্রতিনিয়ত চলাচল করছে এই নদীপথে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার অন্যতম একটি অঞ্চল, যে কুশিঙ্গা নদীর ঘাট, সেই নদীর ঘাট এলাকায়। আমার পিছনে দেখছেন যে মানুষ প্রতিদিন কিন্তু এভাবেই নৌকা দিয়ে এক প্রকার ঝুঁকি নিয়েই পার হচ্ছে। এখানে প্রতিদিন পরে পার হচ্ছে কয়েক হাজার মানুষ, এর মধ্যে রয়েছে শিক্ষার্থী, চাকরিজীবী এবং কিন্তু অনেক সময় অসুস্থ রোগীরাও এই ঘাট দিয়েই পার হচ্ছে। ভাই, আমার যদি আজকে ব্রিজ থাকতো তাহলে আমার এই যে জায়গায় 30-60 টাকা টোল দিতে হইতো না। প্রতিদিন আমার এই দিতে হয়। বেতন ভাই কয় টাকা। এই ব্রিজটা হলে আমরা এবার আমার এবার চলাফেরা করতে পারতাম খুবই সহজভাবে। ঘাট দিয়ে এভাবে চলাফেরা করেন ঝুঁকি নিয়ে? আমি তো ঝুঁকি নিয়ে চলাফেরা করি আজকে প্রায় 52 বছর ধরে আমার বয়স। এভাবে ব্রিজ ছাড়া? এই ব্রিজ ছাড়া আগে তো এই ছিল না, এখান থেকে উঠানামা বহুত কষ্ট হইতো, ওই পারে কষ্ট হইতো। ব্রিজ তো শুনছি আর ছোট থেকে শুনছি ব্রিজ হইব হইব হইব, এ পর্যন্ত হয় নাই, কিন্তু ব্রিজটা হইলে আমাদের সবার উপকৃত হবে। অসুবিধা হয়, যাতায়াত অসুবিধা হয়। অনেক লোক আছে ইমার্জেন্সি যাওয়ার জন্য, ফেরি মাত্র একটা। হ্যাঁ, এই পার গেলে আপনি মনে করেন লোক না হলে এই পার আসে না, আবার এই পার লোক না হলে এই পার যায় না। তবে মানুষ অনেকে একটু দূর করতেছে, হয়রানি হইতেছে, মাঝে মাঝে আবার দুর্ঘটনা হয়, সবসময় হয় না। এখানে একটা ব্রিজ হইতো, সবচেয়ে থেকে সুন্দর হইতো। প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করবো যে এই ব্রিজের জন্য একটা চিন্তা ভাবনা করতো, তবে সবচেয়ে জনগণের ভোগান্তরা একদম সহজ হয়ে যেত। সকাল কিংবা গভীর রাত ঠিক এভাবেই নদীপথে পার হতে হচ্ছে দুই উপজেলার কয়েক হাজার মানুষের। এই ভোগান্তির শেষ হবে কবে? এই প্রত্যাশা দুই এলাকার কয়েক হাজার মানুষ সেই প্রত্যাশা নিয়েই বেঁচে আছে। আমরা জানি যে এই পার অর্থাৎ কাপাসিয়ার দরদরিয়া এলাকায় কিন্তু বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের বাড়ি। একসময়ের সেই প্রধানমন্ত্রীর বাড়ি কিন্তু বর্তমানে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হিসেবে কিন্তু পরিচিতি লাভ করেছে এবং সেই পর্যটন কেন্দ্রে কিন্তু প্রতিনিয়ত মানুষ এভাবেই ঝুঁকি নিয়ে নদী পার হয়ে আসছে দেখতে। এই দুই এলাকার মানুষের প্রাণের একটাই দাবি যে এই নদীতে যদি একটি ব্রিজ হতো তাহলে দুই পারের মানুষের চলাচলে অনেকটাই সুবিধা হতো। পর্যন্ত দেশ স্বাধীনের পরেতে এই পর্যন্ত কত এমপি, মন্ত্রী এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবও গেছে এবং এমপি মন্ত্রী হয়েছে, কোনো লোকই এই ব্রিজটা করতে পারে নাই। এবং মানুষ অনেক ঘৃণা জন্মেছে এই ব্রিজের প্রতি, মানুষ কথা বলতেই চায় না। এই দুই থানা যদি ইচ্ছা করে আমাদের এমপি সাহেব বাচ্চু ভাই যদি ব্রিজটা করে দেয়, শ্রীপুর এবং কাপাসিয়ার মানুষ খুবই উন্নত হইব। এবং এই যে আওয়া যাওয়ার সময় ছাত্র ছাত্রী পিছলা খায় ফিরা জায়গা এবং লেট হয়, যানজট হয়, অনেক মানুষের দুর্ভোগ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ওই তাজউদ্দিন আহমেদের এলাকা হওয়া সত্ত্বেও এই এলাকায় একটা ব্রিজ নাই, এটা আসলে অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা জানি যে কোনো এলাকা বলেন, সমাজ বলেন, দেশ বলেন, এগুলো উন্নয়নের পিছনে যোগাযোগ ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত ভালো না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এলাকার উন্নয়ন কোনো অবস্থাতে সম্ভব নয়। বাচ্চারা এই যে রাস্তাঘাটের অবস্থা ভালো না হওয়ার কারণে দেখা গেছে ওরা আপনার বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়, কেউ পানিতে পড়ে যায়, কেউ পিচ্ছিল খায়, নানান সমস্যা হয়। তো দেখা গেছে বর্তমান সরকারের যিনি আপনার এমপি আছে এবং যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সবার কাছে একটাই দাবি থাকবে, এই রাস্তাটা যেন আপনার খুব সুন্দর সংস্কার করা হয় এবং একটা ব্রিজের ব্যবস্থা করলে এই এলাকার এবং জনজীবনের উন্নয়ন হবে বলে আমার। ওই যে মোটর সাইকেল ভারি তোরে না, মানুষ ভারি তোরে না, ফিস লাগায় ঘুরে জায়গা, অগণিত মানুষ হয় গাড়ে, অনেক মানুষ হয়। এই মানুষের কি দুটা নৌকা চলে কুলাইতারে না, এখানে ব্রিজের ব্যবস্থা আপনারা করেন। আজকে প্রায় 10-15 বছর ধরে চলাচল করতেছি, আর সমস্যা তো বটে, অনেক সমস্যা। মেয়ে নিয়ে পার হইতে গেলে অনেক লাগে, ভয় লাগে, একটা দুর্ঘটনা ঘটতে পারে, এইসব আর কি। একটা ব্রিজ হলে আমাদের জন্য অনেক ভালো হয়। আঙ্গর জন্মের আগে খালি ব্রিজ মাপে নেয় আর খালি আনার পরে কই যায় সেটা আমরা জানি না, কিন্তু ব্রিজের একান্ত দরকার। এখানে কোনো ব্রিজ নেই, যার কারণে আমাদের খুবই ঝুঁকিপূর্ণভাবে নৌকা দিয়ে পারাপার হতে হচ্ছে, যার কারণে এখানের বসবাসরত যারা জনগণ তারা খুবই ভোগান্তিতে আছে। এবং আমি শ্রীপুর থেকে এসে হাইলজোর শহীদ তাজউদ্দিন আহমেদ কলেজ, যেটা ওইটায় পড়াশোনা করি, তো আমার আপ ডাউন অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। বাড়ি নদীর ওই পার আর এই পারে আমার এরিয়া আর কি। তো প্রায় টাইমে নদী পারাবার আমার সকালে সন্ধ্যায় করতেই হয়, এলাকার এই পার থেকে ওই পার মানুষ
যাতায়াত মোটামুটি দৈনিক এভারেজ হিসাব করেন 4-5 হাজার মানুষের যাতায়াত আছে। তবে আমরা সবসময় স্বাভাবিকভাবে আশ্বাস পাইতাম, এই পারের এমপি মহোদয় বলেন, ওই পারের এমপি মহোদয় বলেন, সবাই শুধুমাত্র আমাদের আশ্বাসই দিত যে এখানে ব্রিজ হবে হবে হবে, হচ্ছে হবে হচ্ছে হবে। আমার মানে স্বল্প আমার 20-22 বছর বয়সে এই আশ্বাস নিয়ে আমরা বড় হচ্ছি। আর চাচা কাকারা সবসময় এই আশ্বাসই থাকতো তারা যে ব্রিজ হবে কবে। দর্শক দেখছিলেন, এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শ্রীপুর উপজেলা থেকে যে একটি ব্রিজের অভাবে 2 উপজেলার কয়েক হাজার মানুষ কিভাবে ভোগান্তি নিয়েই পার হচ্ছে এই নদীপথ। আমরা দেখেছি যে এই যে নদীপথে পার হওয়ার জন্য প্রতিদিন একজন লোকের কিন্তু এই পার থেকে ওই পারে যেতে 10 টাকা করে দিতে হচ্ছে, এবং ঘাটে এই ঘাটটিও কিন্তু ডিসি অফিস থেকে ইজারার মাধ্যমে নিয়েছে 1 বছরের জন্য, এবং এরকম নানা সমস্যায় ভুগছে এই 2 উপজেলার মানুষ। আমরা দেখছি যে এই পারে রয়েছে শ্রীপুর উপজেলার গুসিঙ্গা গ্রাম এবং ওই পারে রয়েছে কাপাসিয়ার দরদুরিয়া গ্রাম, এবং সেই দরদুরিয়া গ্রামেই কিন্তু বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের পৈতৃক নিবাস, এবং সেই পৈতৃক নিবাস থেকেই তিনি কিন্তু বেড়ে উঠেছেন, এবং সেই এলাকায় যাওয়ার জন্য কিন্তু একটি ভালো রাস্তা নেই, এবং যে এই ব্রিজের অভাবে মানুষ কিন্তু সেই পর্যটন কেন্দ্র অনেক সময় যেতে পারছেন না। আমরা দেখছি যে বৃষ্টি এবং কাদার দিনেও কিন্তু এই রাস্তায় এই নদীপথেও কিন্তু বেহাল দশা হয়ে যায়। এই নদীপথে অনেক সময় নৌকা বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়। এলাকাবাসী যেমনটি বলছে, একটি ব্রিজ হলে 2 উপজেলার কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু অনেকটাই কমে আসবে। গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাম্মদ নাইম শেখ, বাংলা নিউজ 24, গাজীপুর।